ফাইনালি বার্থডের দিন এলো আর রেডি শেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছিলাম, মোটামুটি না বেরিয়ে পড়েছিলাম। তারপর ব্লগ করতে ভুলে গেছি, তো গগনদের বাড়িতে গিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর এই দেখো আমার বার্থডে কেক, আর এটা হচ্ছে আমার আজকের লুক, মানে বার্থডে লুক আর কি। এই ড্রেসটাই পরবো বলে ঠিক হয়েছিল। তারপর কেক টেক নিয়ে আমি আর গগন গেলাম স্টেডিয়ামের দিকে। তো মৌ, কিরণদা, সবাই মানে সৌভিকদা, ওরা সবাই স্টেডিয়ামেই ওয়েট করছিল আর কি। তো অনেকটা রাত হয়ে গেছিলো, তখন মোটামুটি 8:30টার মতন বাজে আর কি। তো এই যে এখানে স্টেডিয়ামে ঢুকে এখন আমরা মৌকে খুঁজছি, কিন্তু মৌকে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তারপর দেখতে পেয়েছিলাম মৌকে, দেখে ও নেমে পড়েছিলাম গাড়ি থেকে। পরে মৌয়ের পাগলামিটা জাস্ট দেখো। তোমাকে ছাটাই গিফট করলাম। ভাই তোমার জিনিস তুমি ধরো। বাস বাস সত্যি বলতে কি বলো তো, নামেরই এত বছর হয়ে গেছে, এত বড় হয়ে গেছি, এখনও না বাচ্চাপনাটা সত্যিই যায়নি। তো মৌ যখন আমাকে কিন্ডার জয়টা গিফট করেছিল না, সব থেকে আমি তখন বেশি খুশি হয়েছিলাম। জানি না কেন। কিন্ডার জয় আর আরেকটা আছে, তোমরা গিফটটা যখন দেখবে তখন মানে দেখাবো আর কি। তো ওই লজেন্সের ডিব্বাটা মানে দেখে এতটাই ভালো লেগেছিলো যে আমি তখন কী ওকে বলবো আর মানে উত্তর দিতে পারছিলাম না। যাই হোক, তারপরে কেক কাটার কথা পর্ব স্টার্ট হয়েছে, আর এখানে আমি মেরি ক্রিসমাস গান করছিলাম। তারপরে আরও একটা জিনিস জানো, এবছরের বার্থডেতে না আমি মানে মোমবাতি বলো, কোনো লাইট মানে কেক কাটার আগে যে ক্যান্ডেল জ্বালায় না, কেন জানি না, মানে মামাবাড়িতে তো খুঁজে পাচ্ছিলাম না, সেটা আলাদা কথা। আর এখানে দুটো কেকের জন্য মানে দুটো ক্যান্ডেল এসেছে। দুটো কেক বললাম, তার সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে। আর এই একটা, এটা গগন মানে দিয়েছিল আর কি। তো আর আরেকটা দুটো পেস্ট্রি এনেছিল মৌ। তো মৌ সেখানে 23 মানে আমার 23 বছর জন্মদিনে 10, 2 আর 3 এনেছে। তো সেইগুলো পর্যন্ত না মানে কিছুতেই আমরা কতক্ষণ ধরে ট্রাই করলাম, কিন্তু জ্বালাতে পারিনি। তো জানি না এই বছর মোমবাতি ছাড়া কেন এই মানে অন্য কিছু না, মানে বলছি আর কি যে কোইন্সিডেন্স হয় না, সেইটাই হচ্ছে কথা। কিছুতেই জ্বালাতে আমরা পারলাম না। তো লাস্টে আমি বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে, মানে ক্যান্ডেল ছাড়াই আমি কেকটা কাটছি। তো এইটা এই পেস্ট্রিগুলোর কথাই বলছিলাম আর কি। তো থ্যাংক ইউ সবাইকে। ভিডিওর সাথে কতটা কি বলতে পারবো জানি না। আগের দিন আমার মাসিমণি সবাইকেই থ্যাংক ইউ বলেছি, তো এখানেও তোদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আমার জন্মদিনটা এত সুন্দর করে পালন করার জন্য। যদিও একটু সকাল থেকে মনটা খারাপই ছিল, কারণ তোদের কাউকেই কাছে পাইনি, বিশেষ করে মৌথকে। থ্যাংক ইউ সো মাচ। অন্তত 1000 বারের বেশি তোরাও সবাই মিলে উইশ করেছিল আমাকে, যেটা আমার সব থেকে খুব ভালো লেগেছে। আরও অনেকে উইশ করেছে, তো সবার পার্টিকুলার নামটা নিয়ে যাচ্ছে না। যাই হোক, আর বাড়ি এসে তারপর ডিনার করে নিয়েছিলাম। ডিনার করে শুতে চলে গিয়েছিলাম আর কি। রাত্রে আর কোনো ভিডিও করিনি, মানে ব্লগটা এন্ড করিনি আর কি। তো পরের দিন ভাবলাম যে একবারে গিফটটা দেখিয়ে নিয়ে তারপরে ভিডিওটা এন্ড করবো। তো এই দেখো, এই কিন্ডার জয় আর এই কিন্ডার জয়ের ওপরে এই দুটো গিফট মানে আমার এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আর এই এটা হচ্ছে একটা ছোটো বাথটব, এটাতে গপুকে স্নান করানোর জন্য মানে মৌ কিনে দিয়েছে। এটা অনেক দিন আগে থেকে আমি ভাবছিলাম কিনবো, কিন্তু কিনছিলাম না। তো যাই হোক, এই যে এত কিছু কিনে পেয়েছি, আর এই যে পয়সাগুলো যেগুলো ইগনোর করে যাও, যেটা আমি একদমই চাইনি, বাট জোর জবরদস্তি আমাকে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগছে জানিও। টাটা।